পিসিওএস এ যারা আক্রান্ত হন তাদের শর্ট টার্ম ও লং টার্মে কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। শর্ট টার্ম বলতে আপনার রোগটার বয়স যদি কম হয় সেক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করে। যেমন আপনার শরীরের ওজন অনেক বেড়ে যায়, পেটে পাছায় অনেক ফ্যাট জমে। এই অনেক ফ্যাট জমার কারণে দেখতে অনেক বিশ্রী ও খারাপ দেখায়। পাশাপাশি তার মুখে অনেক ব্রণ উঠে এবং শরীরের বিভিন্ন জায়গার স্কিন কালো হয়ে যায়, বিশেষ করে ঘাড়ে, অ্যাক্সিলায় এবং গ্রোইনে। কালো হওয়ার পাশাপাশি স্কিনটাও মোটা হয়ে যায় এবং মাসিকে সমস্যা থাকে। মাসিক রেগুলার হয় না। এই মাসিকে সমস্যা থাকার কারণে ওভারিতে ঠিক মতো ডিম আসে না। আর ওভারিতে যখন আপনার ঠিক মতো ডিম আসবে না, আপনি বাচ্চা কনসিভ করতে পারবেন না। অর্থাৎ আপনি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বতে ভুগবেন। পাশাপাশি আপনার মুখে দাড়ি মোচ গজাবে এবং অনেক সময় চুলও পড়ে যায়, যেটাকে আমরা অ্যালোপেশিয়া বলি। তো এগুলো তো হলো পিসিওএস এর শর্ট টার্মের জটিলতা। এই রোগটি যদি দীর্ঘদিন পুষেন সেক্ষেত্রে আরো মারাত্মক রোগে ভুগবেন। যেমন 15 ভাগ পিসিওএস এ আক্রান্ত রোগীদের ডায়াবেটিস ধরা পড়ে, রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়, উচ্চ রক্তচাপ দেখা যায়। এই সমস্ত সমস্যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। কারণ আপনার রক্তে যখন চর্বি বেড়ে যায়, আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তনালীতে চর্বি জমতে শুরু করে। তো হার্টের রক্তনালীতে যখন চর্বি জমবে তখন আপনি হার্ট অ্যাটাক করবেন। ব্রেনের রক্তনালীতে যখন চর্বি জমা শুরু করবে তখন একটা সময় গিয়ে আপনি স্ট্রোক করবেন। এবং সবশেষে এই পিসিওএস এর কারণে আপনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। অর্থাৎ সবশেষে আপনার ক্যান্সারও হয়ে যেতে পারে পিসিওএস এর কারণে। তো আপনারা যারা পিসিওএস এ ভুগতেছেন, এই রোগটাকে হেলাফেলা না করে এর চিকিৎসা নিন। আপনি লাইফস্টাইল পরিবর্তন, খাবারের পরিবর্তন এবং ন্যাচারাল ওষুধ নিয়ে সম্পূর্ণভাবে পিসিওএস থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ।